গরমের মধ্যে দুপুরবেলা একদম হালকা খাবার। তো এই দেখো আলু ভাজা, আর এই হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর ভাত, আর কিচ্ছু না, আর নুন, এটা তো আমার লাগবেই। তো চলো খাই। গুড আফটারনুন, চলে এসেছি একদম খাবার দাবার নিয়ে তোমাদের সামনে। বিশ্বাস করো, আজকে আমি রয়েছি আমার বান্ধবীর বাড়িতে। দেখো চুলে শ্যাম্পু করেছি, এখনও চুলটা খুলিনি, ভিজে জল পড়ছে। তো ভাবলাম খেয়ে নিই আগে, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 2:30। তো টাইমটা আমি এতটা খেয়াল করিনি, বুঝেছো। স্নান টান করে এলাম, এসে এই যেহেতু বান্ধবী নেই বাড়িতে, তো সে তো গেছে অফিসে, আর আমি একা। তা আমাকে বলেছে তুমি তোমার মতো নিজের মতো করে নেবে আর খাবে। তো খাবো যখন একা একা কী করে খাই বলো, তাই তোমাদের কাছে চলে এলাম। আর গরমের মধ্যে বুঝতেই তো পারছো, বেশি কিছু খাবার একদম না। মাছ ভাত ছিল, আমি বলেছি কিচ্ছু করো না, খেতে পারবো না। তো সেই কারণে একদম প্লেন ডাল আর ভাজা। আর পয়লা বৈশাখের দিন তো একটু মাটন ফাটন খাওয়া হয়েছে, তো সেই কারণে আজকে একদম প্লেন খাওয়া দাওয়া। কালকে আবার আমরা একটু ঘুরতে বেরোবো, তো সেই কারণে ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো তো নিঃসন্দেহেই। আর তোমরা তো জানোই আমি একটু খেতে ভালোবাসি, একদম খাওয়াতেও যেমন ভালোবাসি, খেতেও তেমন ভালোবাসি। তো চলো দেখি কেমন হয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। ভালোই হয়েছে, খারাপ হয়নি। ভালোই হয়েছে, খারাপ হয়নি। অনেক দিন বাদেই খাচ্ছি মাছের মাথা দিয়ে ডাল, কারণ তোমরা তো জানোই আমি করতে পারি না, না কোনোদিন করিনি। তবে এর মধ্যে মনে হয় রাঁধুনি ফাঁধুনি দিয়েছে। এটা কেমন গন্ধ আছে, রাঁধুনিরই গন্ধ মনে হচ্ছে। জানি না, আমি তো আবার বড় রাঁধুনি। তো এবার থেকে, কালকেও তোমাদের বলেছি যে আমার খাওয়ার ভিডিওগুলো তোমরা খুব দেখতে ভালোবাসো, আমার ইটিং প্রো। তো আমার আরেকটা চ্যানেল আছে, সেটা তোমাদের বলেছি, জানো, যে সোমার কথা। তো ওই চ্যানেলে আমার খাবার ভিডিওগুলো আমি আপলোড করব, তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই দেখবে কিন্তু, ঠিক আছে। আচার আচার আমাকে বলে গেছে এখানে আচার আছে, তুমি আচার নিয়ে নিও। তো চল একটু আচার নিয়ে নি, দাঁড়া। আর সাদা ওড়নাটা আমি গায়ে দিয়েছি, এমনি সচরাচর সাদা একদম পরি না। তো সাদা ওড়নাটা কেমন লাগছে বলো তো, তাহলে একটা সাদা ওড়না এরকম কিনবো। কালকে এটা কিনেছে, হ্যাঁ আমি কালো কিনেছি, কালোর মধ্যে সাদা কিনেছি আমি। তো সাদা ওড়নাটা খারাপ লাগছে না বলো, তা ভাবছি আমিও একটা কিনবো। জানি না এটা কিসের আচার, আমেরই হবে, আমশি টামশি টাইপের দেখে যা মনে হচ্ছে। আর 2-4টে নিলাম, বেশি নিলাম না। করে আস না আবার, ওড়না টোড়না নিয়ে না বড় অসুবিধা খেতে বসে, যাই বলো বাপু। এটা আনছি না, তবে এই ডালের সাথে এটা যাচ্ছে না বুঝলে, এমনিই খাবো, শুধু খাবো।
আমি না ডালে লেবু মেখে খেতে পারি না। অনেকে দেখি কি সুন্দর লেবু মেখে খায় ডালে। ডালেই বলো বা কোনো কিছুতেই আমি লেবু খুব একটা মাখতে পারি না। খুব মাখি একদমই কম, যেটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালে মাঝে মধ্যে একটু লেবু মাখি। আর একটা জিনিসে মাখি, সেটা হচ্ছে পান্তা ভাত। তো বাড়ি না গেলে তো আর পান্তা ভাত খেতে পারবো না। তো গরমের মধ্যে না মানে দারুণ লাগে আমার পান্তা ভাত, সত্যি বলছি। একদম বেশি করে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লেবু দিয়ে মাখবার, এই সাথে একটু কড়কড়ে করে আলু ভাজা থাকবে, ব্যাস। আর কিছু আমার লাগে না। প্রণামটা করলাম দুটো শালিক এসেছে, ওই জন্য একটু প্রণাম করলাম সাথে সাথে, বুঝলে। আর এখানে চারিদিকে কীর্তন হচ্ছে, চড়কের পুজো টুজো এসব হয় না, ওই হচ্ছে। টাটা। ওইসব হচ্ছে, যার জন্য তোমরা কিছু সময়ের জন্য কীর্তনের আওয়াজও শুনতে পাচ্ছ। ডালে খুব বেশি লঙ্কা দেয়নি, খুঁজে পেতে একটাই লঙ্কা পেয়েছি, বুঝেছো। যাই হোক, আমাকে যা দিয়েই দাও না কেন আমি হাসি মুখে খেয়ে নিই, আমার কোনো ব্যাপার নেই। সব খাবারই আমি ভালোবাসি, কোনো খাবার এমন নেই যে আমি ভালোবাসি না, শুধু সোয়াবিন আর পনির বাদে, সেই তো ভালোবাসি না। আর চিকেনটাও এখন আমার আর ভালো লাগে না, সত্যি। আমার বাবা এই ডালটা খেতে খুব ভালোবাসতো, মুগের ডালটা মাছের মাথা দিয়ে, আর একটা হয় না চিড়ে দিয়ে বা গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট যেটাকে বলে আর কি, এটা তো মাছের মাথা দিয়ে মুগ ডাল, মুড়ি ঘন্ট। ওটা অনেকদিন খাওয়া হয় না, সেই পিঙ্কি থাকতে খেয়েছিলাম, আর তারপরে খাইনি। না, এই আচারটা না একদমই অন্যরকম, কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না। আমার একটু কুল মাখা, তেঁতুল মাখা, তারপরে আম তেল, এগুলো ভালো লাগে। এবার যাবো যেদিনকে শ্যামনগর মেলায়, মেলা না আমাদের ওখানে তো সবসময়ই মেলা শ্যামনগরে, ওখানে একটা মানে মন্দিরে ঢোকার মুখেই একটা আচারের দোকান আছে। আর এই গরমকালে আম তেল, গরম ভাতে আম তেল দিয়ে, আহা, আমি সব ভাতে ওটা দিয়ে খেয়ে নেবো, কোনো দিন রান্না করবো না, ওই তেল দিয়েই ভাত খেয়ে নেবো। তো কালকে মাংস হয়েছিল, মটন হয়েছিল, কালকে পয়লা বৈশাখ ছিল, তার জন্য একটু মাটন রান্না হয়েছিল। তো সেই মাটনটাও একটু আছে, কিন্তু আমি না খাবো না মাটনটা, বলেছিলাম যে খেয়ে নিয়ে যাও, আমি খাবো না।
তাও আমার জন্য 2 পিস রেখে গেছে, আমি খাবো না। কারণ এত বেশি মাটন খাওয়া হয়ে গেছে না, এখন গরমকাল তো একটু খাওয়া দাওয়াগুলো বুঝে শুনে করা উচিত। সেই কারণে অবশ্য কালকে যদি বলে বিরিয়ানি খেতে বা আজকেই যদি বলে বিরিয়ানি খেতে, আমি হয়তো খেয়ে নেবো, কিন্তু তাও একটু ঠিকঠাক খাওয়া উচিত, কারণ আমার তো পেটের প্রবলেম আছেই। গ্যাসের প্রবলেম আছেই আমার, তোমরা তো জানোই। আমার ডাক্তারটাও দেখানো হলো না, সোমবার অবশ্যই দেখাতে হবে। সাথে আমের পাতলা করে একটু চাটনি থাকলে, আহা, ভাতটা খেয়ে একটু চাটনিটা খেলে মনটা ভরে যায়। গরমকালে চাটনি না থাকলে হয়? আমাদের বাড়িতে চাটনির মাছ হবেই হবে, আর পুরো গরমকালটাই চাটনি হবে। আমের একদম পাতলা করে ঝোল, আমি তো একটু চিনি দিয়ে গাঢ় গাঢ় করি, কিন্তু মা করতে একদম পাতলা ঝোল, ওটাই নাকি উপকার। জানি না বাবা। তো আজকে তো বলেছিল টক ডাল করবে, তারপরে আবার আমি বলছিলাম যে মুড়ি ঘন্টের কথা, তো মুড়ি ঘন্টের বদলে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। ভাতটা মনে হয় বেশি নিয়ে নিয়েছি, শেষ হচ্ছে না কেন। প্রকৃতির শোভা দেখতে দেখতে খাচ্ছি। সত্যি সামনে বড় রাস্তা, বাস টাস যাচ্ছে, সব দেখছি বসে বসে, আর 4-5টা সবুজ সবুজ সবুজ। সত্যি এখানে এলে কিন্তু মনটা অন্যরকম হয় না, কিন্তু বেশি দিন ভালো লাগে না, ওই 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আর ভালো লাগে না। সন্ধ্যের পর থেকে না পুরো একদম ধুধু করে, অন্ধকার, লাইট জ্বলে ছোট ছোট রাস্তায়, কিন্তু চারপাশটা পুরো ফাঁকা, এখনো ফাঁকা। বাড়ি আছে প্রচুর, কিন্তু কি বলতো বাড়িগুলো না এত গাছের মধ্যে একটা একটা করে বাড়ি, অর্ধেক বাড়ি দেখাও যায় না, এত গাছ। কালকে একটা জায়গায় ঘুরতে গেছিলাম আমরা, একদম গ্রাম, পুরো গ্রাম, মাটির বাড়ি ফাড়ি সব রয়েছে, পাকা বাড়িও আছে। এখন এই কয়েক বছর হলো পাকা রাস্তা হয়েছে, আগে পাকা রাস্তাও ছিল না ওখানটায়। শুধু ভাবছি ওখান থেকে মানুষ স্টেশন যেতে হলে, এমনি এই গীতাদির বাড়ি থেকে, মানে আমার বান্ধবীর বাড়ি থেকে যদি স্টেশন যেতে হয় 8 ঘন্টার ওপরে লাগে, তারও বেশি, তারও বেশি, বাসে করে বা টোটো করে ট্রেকারে করে যেতে গেলে। আমি ভাবছি ওখানকার মানুষরা এই বড় রাস্তাটায় আসতেই 1 ঘন্টা টাইম, 8 ঘন্টার ওপরে, তারও বেশিই লাগবে, তারও বেশি। কী করে করে ওরা, হে ভগবান, মানে স্টেশন যাওয়ার জন্য জানি না, মানে আর কত যে রজনীগন্ধা ফুলের বাগান গো, তোমাদের কি বলবো, আমার ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো।
প্রচুর বাগান। আমি তো কটা ফুল নিয়ে এসেছি আমাদের ড্রাইভারকে দিয়ে, টোটোর ড্রাইভার যিনি, উনি হচ্ছে এই আমার বান্ধবীর বাড়িতে যে কাজ করে তারপর। খুব ভালো, স্বামী স্ত্রী দুজনেই খুব ভালো। তো ওই ভদ্রলোক গিয়ে আবার কটা তুলে এনে দিয়েছে। চলো, খাওয়া হয়ে গেছে। হাত চেটে না খেলে কিন্তু খাওয়া কমপ্লিট হবে না। ঢেকুরটা তুলতে পারি না, ঢেকুরটা তোলা কিন্তু খুব দরকার, তাহলে পেটে যে খাচ্ছি গ্যাসটা বেরিয়ে যাবে। আহা, তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আমার ইটিং শো, তাহলে অবশ্যই জানাবে যে সত্যি সোমালি তুমি কিন্তু শুধু ইটিং শোয়ের জন্য একটা করে ভিডিও তুমি আমাদেরকে দিও, শুধু তোমার খাওয়া দাওয়া থাকবে সেখানে আর গল্প। তো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে।